ব্রাত্য বসুকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রবীন্দ্রসঙ্গীত গাইতে, ব্রাত্য বসু স্টেজে উঠলে গাইলেন মনে পড়ে রুবি রায়। এবার এডুকেশন মিনিস্টার ব্রাত্য বোস খোদ নাটক করে, সিনেমা করে, গান করে, কবিতা বলে, অনেক কিছুই করে। তার কাছ থেকে তুমিও রবীন্দ্রসঙ্গীত গাও না? কিছু না থাকলে স্টকে এটা তো থাকেই। রোদ জ্বলা দুপুরে, বাবারে রোদ জ্বলা দুপুরে, বাবারে রোদ জ্বলা দুপুরে। বাবারে। কাল ওনার মন্ত্রিত্ব চলে যেত। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত মনে পড়ে রুবি রায় গাইলেন। রবীন্দ্রনাথের রবি আর ওদিকে রুবি, দুটোকে এক করে দিয়েছে। আচ্ছা, প্রশংসা উনি মঞ্চে থাকলে অন্য কাউকে পেতে দেবেন না। আচ্ছা। আমার মনে হয় সেই ভয়তেই সাংস্কৃতিক জগতের একজন গুণী মানুষ, তিনি জেনে শুনে এই ভুলটা করেছেন। বিএড পড়তে গেছি শিক্ষায়তনে, 2 বছর এমএর যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। চুরি যে আর লজ্জার নয়, চুরি যে একটা ডিগ্রি, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারুর সত্যি তো যোগ্যতা হয়নি। এখন এবার দেব, প্রথমে দিদিকে প্রণাম, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। এই গান নিয়ে একটা ইতিহাস আছে আমার জীবনে, আমার এখনো মনে আছে 2011-তে শহীদ দিবসে আমি তখন একদমই নতুন, এখনই নতুন, তখন ভুল করে পাগলু গানটা গেয়েছিলাম। আমি বুঝতে তখন বুঝিনি কে এই জায়গা এই মঞ্চে, কারণ কিন্তু আমি সেদিন গাইনি, আমি এটা কোনদিন বলার সুযোগ পাইনি। আমি আজকে এই সুযোগটা পেয়েছি কারণ মঞ্চের সামনে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিলেন, তারাই পাগলু গানটা ধরেছিলেন, তারাই বলেছেন গানটা গাইতে। আমার মনে হয় যে দেব নেচে কোনো অন্যায় করেনি, কারণ অনুষ্ঠানটাই তো ফার্স। মারা গেছে অন্য বাড়ির লোক, আমি যাকে চিনতাম, এবার আমি হঠাৎ করে আমার বাড়ির লোক তারা বলে আমি দাবি করছি, এটা তো একটা বড় দাবি করছি না, শোক পালন, হ্যাঁ পাগলামি করছি। এবার যার বাড়ির লোক খালি চলে গেছে, কাঁদবার সুযোগ পাচ্ছে না, আর তাদের শহীদ হাইজ্যাক হয়ে গেছে। তো ফলত আমার মনে হয় যে এই পাগলামিতে পাগলু ডান্সটাই বোধহয় পারফেক্ট ছিল। আর আমি জানেন তো, সবাই আমার জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। যে মুখ্যমন্ত্রী কি বললেন, তবে যা শুনলাম এ অত্যন্ত বিস্ময়কর। এটা অভিনব উদ্যোগ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এগুলো তো আমরা কেউই নিজে ঠিক করি না, মানে ইভেন আমরা জন্ম নেব কি নেব না, আমাদের বাবা মায়েরা ঠিক করেন, তাদের জীবন যাপন ঠিক করে। আমি চাই উনি যতদিনই ইচ্ছা উনি পৃথিবীতে থাকুন, এশিয়ায় থাকুন, ভারতবর্ষে থাকুন এবং পশ্চিমবঙ্গে থাকুন বা কালীঘাটে থাকুন, কিন্তু মানে লোকের 12টা না বাজিয়ে সুস্থভাবে তিনি যদি থাকেন, সেইটুকুই আমাদের সবার আকাঙ্ক্ষা আর কি। আমি যখন ছোট্ট ছিলাম, নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। এবং তখন করে দিয়েছে, আমার নামটাও আমার পছন্দ নয়, কিন্তু হয়ে গেছে। ডেফিনেটলি মানে উনি পরজন্মেও বিশ্বাস করেন, উনি মনে করলেন যে উনি আজকে ওনার মৃত্যু হলো মানে উনি আবার কালুর কোলে ওয়াও করে জন্মালেন, নাহলে উনি বলবেন কেন? কারোর কোলে না কালুর কোলে? কারুর কোলে একটা জন্মালেন, যে কোনো কারুর কোলে উনি জন্মাতেই পারেন, এটা আবার ওনার ইচ্ছা। এই প্রশ্ন যদি আপনারা করতেন, উনি তো খুব গুণী মানুষ, উনি বলেও দিতে পারতেন যে আমার পরের নাম কি, আমি কোন বাড়িতে জন্মাবো, সেই বাড়িতে চাল ডাল বা আবাস চুরি হয়েছে কিনা, জন্মালেই আমায় বকবে তাই এমন বাড়িতে জন্মাবো। সেই বাড়ি কিন্তু খুব কষ্ট করে খুঁজতে হবে, যাদের তৃণমূল সরকার কোনো ক্ষতি করেনি, নাহলে উনি যদি জন্মান সেই বাড়িতে, তারা দেখে চিনতে পারবে এই তো সর্বনাশ করেছিল। আমি জানতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে নাম চেঞ্জ করা উচিত, আর যদি নাম চেঞ্জ করে তাহলে কোন নামটা তার জন্য সুটেবল?
কারণ তিনি তো নিজের নাম বলেননি যে কোনটা তার পছন্দ। অপছন্দটা বলেছেন, মমতাটা অপছন্দ, পছন্দটা বলেননি। তাহলে তার কি নাম চেঞ্জ করা উচিত, আর করলে কোন নামটা সুটেবল হতে পারে আপনার মনে হয়? দেখুন, আমার মনে হয় যে এটা একদম ওনার পারিবারিক ব্যাপার, ঠিক আছে? পারিবারিক না, ব্যক্তিগত একদম। হ্যাঁ, ওই তো মানে এবার আপনাদের না মানে মনের মধ্যে পেঁয়াজ আছে, আচ্ছা, যেহেতু বাড়ির লোকেরাই নাকে ঘুষি মেরে নাকে ঠেলে নাক ফাটিয়ে দিয়েছিল বলে আপনার মনে হয় যে বাড়ির লোকের সঙ্গে ওনার সুসম্পর্ক নেই। নেই তো নেই, এটা আবার জোর করে তুলে আনবার কি আছে, কায়দা করে ছেড়ে দিন। তো আমায় যদি উনি সুযোগ দেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী, তো তাহলে আমি ওনার একটা মিষ্টি পুরনো নাম দিতে চাই, ছোট্ট, ইতি ব্যানার্জি। ইতি ব্যানার্জি? হ্যাঁ। কি মানে? ইতি মানে শেষ। আচ্ছা, দেখবেন না চিঠির নিচে শেষ কে লেখা থাকবে না, ইতি। আমরা লিখতাম, এখন যদি হোয়াটসঅ্যাপের যুগে আমরা টেক্সটে চলে গেছি আর চিঠি লিখি, বাট মমতা বন্দ্যোপাধ্যায় যদি অ্যালাউ করেন, তো তাহলে আমার মনে হয় সুন্দর মিষ্টি নাম, যে নামের মধ্যে মানেটা সবাই বুঝতে পারবে। এবং উনি তো চলে যাবার দিনে নতুন জন্ম নেবেন, তো তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ইতি নামটাই তার সম্মানের জন্য ঠিক থাকবে। 2 বছর এমের যে ক্লাস থাকে, আমি তার মধ্যে 1 বছর ক্লাস করেছিলাম লুকিয়ে লুকিয়ে। আমার পরিচয় তখন কেউ জানতে পারেনি। আমি যখন এলএলবিও করেছি তখন আমার পরিচয় কেউ জানতে পারেনি। কি কি ডিগ্রি মানে আমি জানি না। মাস্টার্স, বিএড, এলএলবি। কবে থেকে কবের মধ্যে? 80 থেকে 82। 2 বছরের মধ্যে এতগুলো ডিগ্রি কোন দোকানে পাওয়া যায় যদি উনি বলে দেন, তো তাহলে মানে দর্শকদের মধ্যে বা আমার বাড়ির লোকজনদের আমি কিনে দেবো, আমার কোনো অসুবিধা নেই। কি কিনে দেবেন? এই ডিগ্রি মানে 2 বছরের মধ্যে 3টে ডিগ্রি, নেক্সট টু ইম্পসিবল। মানে ভগবানেরও কোনো ডিগ্রি রয়েছে বলে আমরা জানি না। উনি তাহলে যাকে বাদ দিন, উনি ভেবেছিলেন যে কি কি হবেন। কিন্তু আপনারা যদি দেখেন খুব ভালো করে, প্রায় খানাস্টেক দপ্তর তিনি একা আঁকড়ে বসে রয়েছেন। তো আমার মনে হয় যে তিনি যেগুলো যেগুলো হতে পারেননি, তিনি সেইগুলো অ্যাপ্লাই করেন। দেখুন, উনি ভালো ছবি আঁকতে পারেন না, কিন্তু তিনি ছবি আঁকেন, চেষ্টা। তিনি অসম্ভব ধরনের কবিতা লেখেন। এগুলো শুনলে কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথ ঠাকুর, দুজনেরই গোষ্ঠীর তুষ্টি উনি উড়িয়ে দিয়েছিলেন। উনি কিন্তু মোটামুটি যেগুলো যেগুলো হয়নি সেগুলো কিন্তু ট্রাই করেছে।